আপনি নামি দামি কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট হিসেবে কোয়ালিফাইড হলে পত্রিকার শিরোনাম হবেন। চাকরি পেলে বন্ধু মহলে অভিনন্দিত হবেন। কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলে আপনার সাথে ছবি তোলার জন্য সবাই পাগল হয়ে যাবে। তবে আপনার যদি এমন কোনো সফলতা না থাকে, তবে কেউ আপনার খোঁজে নিতেও আসবে না। পৃথিবীটা খুবই স্বার্থপর। ভার্সিটিতে চান্স না পেলে আপনি রুমের দরজা বন্ধ করে কাঁদবেন, অথচ আপনার বন্ধুদের টাইমলাইনে অভিনন্দনের বন্যা বয়ে যাবে। চাকরি না পেলে বুকের কষ্ট চেপে আপনাকে ঠিকই পরদিন টিউশনির জন্য দৌড়াতে হবে। মন খারাপ করে একদিন টিউশনিতে না গেলে পরদিন হয়তো সেই টিউশনিটাই আর থাকবে না। পৃথিবীটা খুবই নিষ্ঠুর। এই পৃথিবীটা এতটাই নিষ্ঠুর যে আপনাকে কষ্ট দেবে, আঘাত দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু কান্নার সময়টুকুও দেবে না। আপনার নামী অফিসের বন্ধুটি যখন মাস শেষে তার প্রেয়সীর জন্য উপলক্ষ ছাড়াই দামি উপহার কিনছে, আর আপনি তখন আপনার প্রেয়সীর জন্মদিনের মতো বড় উপলক্ষেও দেখা করতে পারছেন না, মাসের শেষে পকেটে শূন্য থাকায়, তখন আপনার পরিচয় শুধু একজন টিউশন মাস্টার। আপনার সেই বন্ধুটি খুবই বন্ধুসুলভ, কারণ সে উপলক্ষ ছাড়াই বন্ধুদের ট্রিট দেয়। কিন্তু বন্ধু মহলে আপনার পরিচয় একজন হার কিপ্টে হিসেবে, কারণ বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে শূন্য পকেটে কাউকে ট্রিট দেওয়ার সামর্থ্যটুকু আপনার নেই। বিশ্বাস করুন, কেউ জানতেও চাইবে না মাসের শেষে টিউশনের সামান্য কয়টা টাকা দিয়ে আপনার জীবন আসলেও চলে কিনা। সবাই শুধু আপনার কৃপণতাটাই দেখবে। আপনার বেকারত্বের দিকে নজর দেওয়ার সময় কারো হবে না। পৃথিবীটা খুবই নিষ্ঠুর। বন্ধুর বিসিএস ক্যাডার হওয়ার সংবাদে যতজন তার টাইমলাইনে অভিনন্দন জানিয়েছে, তার অর্ধেকও আসেনি তার নিজের জন্মদিনে উইশ করতে। পৃথিবীটা আসলেই স্বার্থপর। আপনার অফিসের বন্ধুটি যখন তার মায়ের জন্য 11 হাত লম্বা দামি শাড়ি কিনছে, আপনি তখন 11 ইঞ্চির ছোট্ট রুমালে চোখের জল মুছতে ব্যস্ত। কবে একটা চাকরি পাবেন আর নিজের টাকায় মায়ের জন্য শাড়ি কিনবেন? মায়ের বয়স ক্রমান্বয়ে বাড়ছে, দুষ্টু বোনের দুষ্টুমির বয়সটাও পার হয়ে যাচ্ছে। সময় থাকতে যদি তাদের শখগুলো পূরণ করা না যায়, তবে আজীবন পূর্ণতার মাঝেও এক অপূর্ণতা নিয়ে বাঁচতে হবে। আমার এক পরিচিত ইঞ্জিনিয়ারের বাবার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু তার আগেই তিনি মারা যান। আর তার মায়ের স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে এক ডাক্তার মেয়ের সাথে বিয়ে দেবে। কিন্তু ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করলেও চাকরি পায় 3 বছর পর। ততদিন তার মাও মারা গেল। সেই ছেলেটি এখন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বিয়েও করেছে এক ডাক্তার মেয়েকে। তার মা বাবার ইচ্ছাগুলো পূরণ হয়েছে, কিন্তু আফসোস, তারা তাদের স্বপ্ন পূরণের দিনে আর পৃথিবীতে নেই। একদিন আপনি হয়তো অনেক কিছুই হবেন, কিন্তু আপনার এই অনেক কিছু হওয়াটা যদি আপনার বাবা মা দেখে যেতে না পারেন, তবে এর থেকে বড় আফসোস আর কিছুই হতে পারে না। কারণ আপনি স্বপ্ন কি তা বোঝার আগেই যারা আপনাকে নিয়ে মহা স্বপ্ন দেখেছিলেন, তারা আপনার বাবা মা। কষ্ট কি সেই মেয়েটা জানে যে কিনা নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য পাত্রপক্ষকে প্রত্যাখ্যান করে যাচ্ছে বারবার। কেউ কেউ বলবে মেয়েটির নিশ্চয় কারোর সাথে সম্পর্ক আছে, কেউ কেউ আবার মেয়েটির সৌন্দর্য নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করবে না। অথচ শুধু একটা চাকরির জন্য গ্র্যাজুয়েট মেয়েটিকেও এত কথা শুনতে হচ্ছে। পৃথিবীটা আসলেই স্বার্থপর। কেউ মেয়েটির মনের ইচ্ছা জানতেও চাইবে না। সবাই দেখবে মেয়েটির বিয়ে হচ্ছে না, কিন্তু কেউ বুঝতে চাইবে না মেয়েটি বিয়ে করতে যাচ্ছে না। পৃথিবীটা আসলেই নিষ্ঠুর। পৃথিবী নিষ্ঠুর হয়েছে হোক, আপনি কেন নিজের প্রতি নিষ্ঠুর হবেন? সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মতো কাউকে পাবেন না, কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে সব ভালোবাসার রিপ্লে দেওয়ারও সময় পাবেন না। সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালোবাসতে হয়, দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হয় টার্গেট পূরণের আশায়। আর আজ যারা আপনাকে বলছে আপনাকে দিয়ে হবে না, কাল আপনি সফল হলে পরশু আবার তারাই বলবে জানতাম তোকে দিয়েই হবে। পৃথিবীটা আসলেই স্বার্থপর।